ফুল, গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, জবা ইত্যাদি রকমের ফুলের ব্যবসা, যেটা কি অল্প বিনিয়োগে ঘরেও শুরু করা যেতে পারে। এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল, বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। যারা নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এই ফুল যে কোনো দেশেই জন্ম থেকে মৃত্যু, উৎসব অনুষ্ঠান থেকে নিত্য, পুজো সবইতেই দরকার। আর শুধু দরকারই না, আকাশ ছোঁয়া চাহিদা। তাই ফুলের বাজারও দিন প্রতিদিন বেড়ে চলেছে। কিন্তু ফুলের ব্যবসা শুরু করা সহজ হয় না, কারণ মেয়াদ, অর্থাৎ ফুল খুব সহজে নষ্ট হয়ে যায় এবং একদিনের বেশি টাটকা রাখা যায় না। তাই আসুন দেখি কিভাবে ফুলের ব্যবসা শুরু করা যেতে পারে। এই ব্যবসায় তেমন কিছু পুঁজির প্রয়োজন হয় না, এবং যদি কেউ চায় বাড়ি থেকে ব্যবসা করবে, তাও করা যেতে পারে। প্রথমত, ফুল তাজা রাখতে একটা বড় কুলার এবং জলের স্প্রে থাকা দরকার। পাইকারি বাজার থেকে ফুল কিনে খুচরো বা অনলাইনেও বেচা যেতে পারে। কেউ যদি মনে করেন দোকান ঘর ভাড়া নিয়ে ফুলের ব্যবসা করবেন, সেক্ষেত্রেও করে উঠতে পারেন। আর পাশাপাশি অনলাইন স্টোরও চাইলে খোলা যেতে পারে। আর যদি কেউ শুধু একটা বড় কিছু কল্পনা করে থাকেন, তাহলে এর পাশাপাশি ইভেন্ট ডেকোরেশন এর সাইড বিজনেসও শুরু করতে পারেন। এই ব্যবসায় এখন বেশ জনপ্রিয়, তবে মাথায় রাখতে হবে এই ব্যবসায় ব্যাপক প্রতিযোগিতা, আর ফুল বেশি দিন তাজা থাকে না। বিক্রি না হলে পুরোটাই লোকসান। যদি কারোর মধ্যে কিছু প্রয়োজনীয় দক্ষতা, যেমন ফুলের নকশা, বিভিন্ন নকশার কৌশল, ফুলের যত্ন নেওয়া ইত্যাদি থেকে থাকে, তাহলে ফুলের শিল্প ব্যবসার উপরেও ফোকাস করা যায়। অবশ্য বাজেট থাকলে এই ধরনের দক্ষতা সম্পন্ন লোক নিয়েও এ কাজ করা যেতে পারে। এই ধরনের ব্যবসাতেও লাভের পরিমাণ ঠিকঠাক জায়গায় থেকে থাকে। এবারে আসুন ফুল বিক্রেতাদের যে বিষয়গুলি মাথায় রাখতে হবে, তা হলো ব্যবসার সরঞ্জাম কি, ধারালো ক্লিপার, তার, কাঁচি, ফুলের বালতি বা ফুলদানি, ফুলকে তাজা রাখতে রেফ্রিজারেটেড কেস, ডেলিভারির জন্য গাড়ি এবং কর্মচারী। এই ব্যবসায় মোটামুটিভাবে 10-12% লাভ হতে পারে খরচা বাদ দিয়ে। কিন্তু বিয়ে অনুষ্ঠানে ফুলের ডেকোরেশনের মতো সাইড বিজনেস শুরু করে লাভ আরও বাড়ানো যেতে পারে, তার সাথে ব্যবসাও বাড়বে। সবশেষে বলবো, ফুলের ব্যবসা করার জন্য কোনো রেজিস্ট্রেশন লাগে না, কিন্তু ফুল সংক্রান্ত অন্য ব্যবসার জন্য দরকার পড়ে। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।